আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে বার্তা বিএনপির কাছ থেকে আসলো রীতিমতো চমকে যাবেন। প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশতি নিশ্চিত বলে দাবি করেছে এই বিএনপি নেতা। অন্যদিকে এবার ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে মির্জা ফখরুল। সেই সাথে 2027 সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রারও সংকট হবে বলে জানিয়েছে বিএনপি নেতা। এ সকল বিষয় নিয়ে বিএনপির এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই বিষয়গুলো নিয়ে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এরপর জানিয়ে দিব এবার 71-এ জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু রিজভী। জামাতের ভূমিকা 71-এ কী ছিল, এখন এই জামাতকে কেন দেশের মানুষ এত মাথায় তুলছে, এ সকল বিষয় নিয়ে আরও কী কী তথ্য দিয়েছেন এই রিজভী তা কিন্তু জানতে পারবেন। সেই সাথে যারা দেশপ্রেমিক দাবি করছে অর্থাৎ জামাত, 71-এ তাদের ভূমিকা কী ছিল, এই বিষয়গুলো নিয়ে কী তথ্য দিয়েছেন এই রিজভী, সে বিষয়টাও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো অবশেষে কিন্তু ভোটের তালিকার খসড়া প্রকাশ। যুক্ত হয়েছে নতুন ভোটার প্রায় 18 লাখের বেশি। সে সাথে নির্বাচন বাতিলের এখতিয়ার এবার ইসির হাতে ফিরেছে। যুক্ত হচ্ছে সেই সাথে না ভোটও, আপনারা এবার না ভোটও দিতে পারবেন। আরও কি কি বিষয় আছে এই নির্বাচন ব্যবস্থা নিয়ে, সে বিষয়গুলো তুলে ধরবো ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা তুলে ধরি কিভাবে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশতি নিশ্চিত, এমনটা দাবি করলেন এই বিএনপি নেতা। এমন কেন দাবি করলেন তিনি? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশতি নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও 14 উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। তিনি এক সভায় এবং তথ্য দেন। এই বিষয়টি ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার এই বক্তব্য এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদা বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশতি নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, শেখ সেলিম, শেখ হেলাল সহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে। এ শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নয়। যুদ্ধ না করে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার চেতনার দল হয় কি করে, এমন প্রশ্ন চলে যান। 96 সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন। শেখ হাসিনা 350 মন্ত্রী এমপি পালিয়ে গেছেন। শুধু তাই নয়, জামাতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, একদল জামাত আমাদের সঙ্গে ছিল, তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। 14 গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য 200 করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি। নাম প্রকাশ অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন, কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তার এমন বক্তব্য আমরা বিস্মিত। দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয়। যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ। জোহরের নামাজের সময় হলে তিনি কামরুল হুদা মজ্জেমীকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন। এ সময় অনুষ্ঠানে বিরতি না দিয়েই চলমান রাখা হয়, এতে সমালোচনারও সৃষ্টি হয়। এমন বিষয় কিন্তু ঘটছে এই বিএনপির কাছ থেকে। অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে বিএনপির কামরুল হুদা বলেন, তিনি বলেন, জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন, ও কারণেই ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে, এটা কি ভুল বলেছি? এমন বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। পরবর্তীতে রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজি আমিন ও রশিদ ইয়াসিন বলেন, আমি এমন বক্তব্য এখনো শুনি, ভিডিও দেখতে হবে। এদিকে কিন্তু এবার মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মির্জা ফখরুল, এমন দাবি করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল, কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কে সেই দুর্বৃত্তায়নের ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এরপর দীর্ঘ 17 বছর বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকো তিনিও ব্যাপক তথ্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ খাত চরম অনিয়ম ঘটেছে। 2009 সাল থেকে শুরু করে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরির মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, এমন বার্তাও তিনি দেন। আরও বার্তা দিয়েছে বিএনপি, 2027 সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রারও সংকট হবে। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে 2027 সালের পর থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রার সংকট হবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি আরও নানাভাবে তথ্য দেন। বিএনপির এই স্থায়ী কমিটির নেতা বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বশান্ত করে দিয়েছে আওয়ামী লীগ। 2027 সালের পর থেকে দেশে ভয়াবহ একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এমনটাও বার্তা দেন তিনি। এরপর জানিয়ে দিব, এবার কিন্তু রিজভী জামাতকে নিয়ে কঠিন এক প্রশ্ন তুলেছেন।
একাত্তরের জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টরে কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ আর দেশপ্রেমিক নেই? এমন প্রশ্ন ছুড়ে দেন এই রিজভী। একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক, এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে বাংলাদেশের মানুষ হাসবে, এমন তথ্য দেন তিনি আরও বলেন, এই রিজভী, আমরা ভয়ঙ্কর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি। তারপরে আমরা পিছপা হইনি। 15.5 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। 15.5 বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলে জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে দাবি করেন কিন্তু এই রিজভী। ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাই মুখ অভিমুখে লং মার্চ করার কারণে হাসিনা তাকে নিরুদ্দেশ করে দিয়েছিল। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার 1 বছরের মধ্যে হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না? এমন প্রশ্ন ছুড়ে দেন এই রিজভী। যারা বিগত 15.5 বছরের গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা করেছে তাদের বিচারও কি হবে না? পাঠ্যপুস্তক সম্পর্কে রিজভী জানান, কয়েকজনের জাতীয় নেতাবৃন্দের নামে পাঠ্য বইয়ে অধ্যায় করা হয়েছে, কিন্তু স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি অধ্যায় রাখলে ভালো হতো। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে তা পূর্ণ পেত বলেও দাবি করেছেন এই রিজভী। তবে যেটা তিনি বলেছেন, আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, আপনাদের সেক্টরগুলোর কোন কমান্ডের অধীনে যুদ্ধ করেছেন, এ সকল প্রশ্ন ছুড়ে দিয়ে কঠিন এক বার্তা দেশবাসীকে দেন এই রিজভী। যারা দেশপ্রেমিক দাবি করে ৭১-এ তাদের ভূমিকা কী ছিল, এমন প্রশ্ন যখন ছুড়ে দিয়েছেন এই রিজভী, অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছি নির্বাচন বিষয় নিয়ে, কিন্তু এবার কঠিন এক তথ্য প্রকাশ পেয়েছে। ভোটের তালিকার খসড়া প্রকাশ হয়েছে, যুক্ত হয়েছে নতুন 18 লাখ ভোটারের বেশি। হালনাগাদের নতুন ভোটার যুক্ত হয়েছে 18,33,352 জন, এমন তথ্য প্রকাশ করা হয়েছে। আপত্তি নিষ্পত্তির সাথে 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিদ্যমান ভোটার নিয়ে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,33,83,512 জন। সর্বশেষ গত 2 মার্চে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী 12,18,00,000-এর বেশি ভোটার রয়েছে। জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে 18 লাখের বেশি। 2025 সালের 1 জানুয়ারি যারা ভোটার যোগ্য হবেন এবছরে হালনাগাদের সময় তাদের যুক্ত করাও হবে বলে জানিয়েছে। আরও যে সুবিধা পাবেন সেটি হচ্ছে নির্বাচনে বাতিলের এখতিয়ার ফিরেছে এবার ইসির হাতে, এবং সেই সাথে যুক্ত হচ্ছে না ভোটও। এখন সকলে না ভোটও দিতে পারবে। নির্বাচন বিশ্লেষক তারাও স্পষ্ট করে তথ্য দিয়েছে, যদি না ভোট তখন বাতিল না করা হতো তাহলে হয়তো এত বিশাল সংখ্যক আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারতো না, নির্বাচনে কিছু মানুষ কেন্দ্রে যেত, এমনও কিন্তু বিষয় তথ্য দিয়েছে অনেক বিশ্লেষকরা। নির্বাচন পরিচালনার প্রধান তারা স্পষ্ট করেও ব্যাপক বিষয় উঠে এসেছে, যেখানে 91A ধারায় তফসিল ঘোষণার পর যে কোনো সময় নির্বাচন বাতিলের এখতিয়ার ইসির হাতে ফিরছে। না ভোটের বিধান আবারও ফিরিয়ে আনা হচ্ছে।